হুজুর কথা বলে, ওয়াজ করে, এটা আমাদের কানের খোরাকি হয়। বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমল করার চিন্তা আমাদের এখন আর নাই। যদি থাকতো কথাগুলো মন দিয়ে শুনে অন্তত আমল করার চেষ্টা করতাম। এই রমাদানেও আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা পারেন না অন্তত আসুন মসজিদে, অন্তত নামাজের 10টি সূরা আমরা মুখস্থ করার, সহি করার চেষ্টা করি। আপনারা কি একটা লোক এসেছেন? কি বলেন এসেছেন? জুমার দিন মসজিদে আসি, হুজুর কি বললো না বললো হুজুরের মতো বলেই যাচ্ছে। যদি একটু সুদ দিয়ে বলে কি কানের খোরাকি হয়, শুনতে ভালো লাগে, আর সুদ দিয়ে না বল হুজুর পারে না ওয়াজ করতে, কি এরম হয় না? কিন্তু মসজিদে আসি, কথাগুলো শুনবো, শ্রবণ করব, প্র্যাকটিক্যাল লাইফে মানার চিন্তা করব। কিন্তু না, মসজিদে এসে মাথাটা নিচ করলাম আর ঘুম পাড়লাম, ঘুম পেড়ে চলে গেলাম। 40 বছর রোজা রাখছি, 30 বছর রোজা রাখছি, বয়স আমার 50 বছর। না, আপনি 15 বছর থেকে 10 বছর থেকে রোজা রাখা শুরু করেছেন, 40 বছর রোজা রাখছেন। 40 বছর রোজা রেখে একটি লাইন আপনি কোরআনের আয়াত পড়া শিখলেন না, একটি সূরাও আপনি নামাজে কিভাবে পড়তে হয় শুদ্ধ করে পড়তে পারেন না। আমার আপনার মতো কপাল পোড়া মুসলমান আসমানের নিচে আর জমিনের উপরে কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর যখন বলে কথা বলেন ঠিক কিনা, ঠিক হলেও ঠিক, না বললেও ঠিক, সব ঠিক। তো আমি আপনি যে ভুল করছি, এই ভুলের কথা আমরা কেউ স্বীকার করি না বা স্বীকার চেষ্টাটাও করি না। এই যে একটি রমাদান আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, কোরআনের কারণে এত সম্মান। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, বলুন কয় আয়াত কোরআন আপনি পড়েছেন? বলুন কয়টা সূরা আপনি শিখেছেন? এই কথা যখন আমি বলি, হুজুর আমাদের অপমান করছে, না বাজান, আমি আপনাদের কটাক্ষ ক্রিটিসাইজ করার জন্য বলছি না। এটা আপনি মুসলমান, আমিও মুসলমান, আমি আপনার ভালোর জন্য বলছি, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। আলহামদুলিল্লাহ, জুমাআতুল বিদায় উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পিতৃতুল্য বাবারা, দাদু সমতুল্য দাদুরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে আমার পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিতা আবেদা সালেহা শিক্ষিতা আমার মা ও বোনেরা, আমার প্রাণ প্রিয় ফকিরাবাদ নিবাসী সকলকে জানাই জুমা মুবারক, অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মুবারক। ইসলামের রীতি ও নীতি অনুযায়ী জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার তৌফিক যে মালিক আমাদেরকে দিয়েছেন, সে মালিকের প্রতি শুকর গুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এসেছিল পবিত্র মাহে রমাদান। বিদায়ের দ্বার প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি জুমাআতুল বিদায়। রমাদান শুরু হয়েছিল বৃহস্পতিবার, পরের দিনই আমরা একটি জুমা পেয়েছিলাম। আবারও এই রমাদান বিদায় দিচ্ছি আমরা জুমাআতুল বিদার মাধ্যমে। অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদানে 5টি জুমআ আমাদের প্রতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা মুনাজাত করতে গেলে আল্লাহ পাকের কাছে চাই, ইয়া রাব্বুল আলামিন, মালাকুল মাউত যখন পাঠাবা, মৃত্যুর ডাক যখনই দিবা, দিনটা যেন পবিত্র জুমাবার হয়, মাসটা যেন পবিত্র মাহে রমাদান মাস হয়, সময়টা যেন ইফতারের আগ মুহূর্ত হয়।
কেন এই দোয়া করি? এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আর মাহে রমাদানে যার মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাব রমাদান মাস পর্যন্ত মাফ করে দেয় এবং হিসাবটাও নেয় না। বলেন সুবহানাল্লাহ। আমরা এই রমাদান মাসে একই সাথে রমাদানের তারাবি আদায় করেছি। আমাদের অনেক সাথী ভাই তারাবির কাতারে নামাজের সাথী আমাদের ছিল গত রমাদানেও, কিন্তু এই রমাদানে তাদের সাথে নামাজ পড়ার সৌভাগ্য আর আমাদের হয়নি। আল্লাহ পাক ডাক দিয়েছেন, এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছেন, এমন ঠিকানায় পৌঁছায়েছেন যে ঠিকানায় হাজারবার ডাকলেও ওই ঠিকানা থেকে আর আমাদের ডাকের জবাব দিতে পারবে না। কত সন্তান আছে গত বছর একসাথে ঈদুল ফিতর উদযাপন করেছিল, একসাথে ঈদের মাঠে ঈদের সালাত আদায় করতে গিয়েছিল। এবারের ঈদুল ফিতরে আর আব্বার সাথে ঈদের মাঠে যাওয়া হবে না। আব্বাকে চির বিদায় দিয়ে ওই গোরস্থানে শায়িত করে রেখে এসেছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পিতার কবরকে জান্নাতের উচ্চ মাকামে পরিণত করুক। বলেন আমিন। রমাদানের শেষ প্রান্তে শেষ দিন আজ, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকাল যদি হায়াতে বেঁচে থাকি ঈদুল ফিতর আমরা উদযাপন করব। সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদান থেকে কি শিক্ষা আমরা নিলাম? রমাদান মাস একটি প্রশিক্ষণের মাস। এই মাস থেকে আমরা কি প্রশিক্ষণ নিলাম এবং বাকি 11টি মাস আমরা কিভাবে চলবো, এটা আমাদের ভাবনার বিষয়। রমাদান মাস আমাদেরকে প্রশিক্ষণ দিতে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বিতাড়িত হয়ে যাক। আজ রমাদানের শেষ দিন, না জানি আমরা কি জীবনের গুনাহ মাফ করাইতে পেরেছি কিনা। জীবনের গুনাহ মাফ করিয়ে আমরা মাসুম হতে পেরেছি কিনা, নাকি ধ্বংসের কাতারে পড়ে গিয়েছি, এটা ভাবনার বিষয়। সম্মানিত সুধী মুসল্লিয়ানি কিরাম, রমাদান মাস চলে যাচ্ছে, কবরবাসী যারা আছে তাদের হাহাকার বেড়ে যাচ্ছে। তাদের কবরের আযাব আবার পুনরায় শুরু হয়ে যাবে, শয়তানকে আবার ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা এই রমাদান থেকে কি শিক্ষা নিচ্ছি? এই রমাদান পেলাম, আগামী রমাদান আমরা পাবো কিনা এর গ্যারান্টি, এর নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। পারবো কি? কেউ পারবো না। রমাদান আমাদেরকে 5টি গিফট আমাদেরকে দিয়ে যাচ্ছেন, 5টি প্রশিক্ষণ আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। 1 নম্বর, এই রমাদানে আমরা কিভাবে সিয়াম সাধনা করছি এবং বাকি 11টি মাস আমরা কিভাবে নফল রোজা রাখব। যেমন এই রমাদানের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা রাখতে পারবে, 1টি বছর ইবাদত করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সামনে আমরা শাওয়ালের রোজা কিভাবে রাখবো, মুহররমের রোজা আমরা কিভাবে রাখবো,
সবে মেরাজের রোজা আমরা কিভাবে রাখবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এই নফল রোজাগুলো আমরা কিভাবে রাখবো তার প্রশিক্ষণ এই একটি মাসের রমাদান, এই সিয়াম আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের রোজা আমাদের উপরে অবতীর্ণ করেছেন, ফরজ করেছেন। যেমন পূর্ববর্তী গণের উপরে রমাদানের রোজা ফরজ করেছিলেন। কেন ফরজ করলেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকিন হতে পারো। এই রমাদান থেকে তাকওয়ার শিক্ষা যেন তোমরা অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে রমাদানটাকে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, রমাদানের রহমতের 10 দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। মাগফিরাতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। নাজাতের 10 দিন আজকে বিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে গেল, যাবে। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, একান্ত আপনজনেরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতীর্ণ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় মসজিদে নববীতে মেহরাবে উঠবেন। এমন সময় মেহরাবের উপরে যখন একটি পা রাখলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, যে ব্যক্তি রমাদান মাস পাইল, আল্লাহর রহমতের মাস পাইল, মাগফিরাতের মাস পাইল, ওই ব্যক্তি যদি জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, বিতাড়িতদের কাতারে চলে যাবে। আল্লাহর রাসূল শোনা মাত্রই বলে উঠলেন, আমিন। জিবরাইল আমিন আবার দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি একটি রমাদান মাস পাইল, এই রমাদান মাস পেয়ে তার বৃদ্ধ পিতা মাতাকে পাইল, বৃদ্ধ পিতা মাতাকে খেদমত করে, সহানুভূতি দিয়ে, ইহসান করে তার পিতা মাতাকে খুশি করে জান্নাতকে কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বিতাড়িত হয়ে যাক। জিবরাইল আমিন দোয়া করছেন আর রাসূল করছেন আমিন। আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে যখন বসতে যাবেন, এমন সময় জিবরাইল আমিন আবার দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পাইল, আপনি রাসূলের নাম শুনলো কিন্তু আপনি রাসূলের উপরে দ্রুত সালাম পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বিতাড়িত হয়ে যাক। রাসূল বললেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, একটু চিন্তা করুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন, যার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহর নিকটতম ফেরেশতা, কাছের ফেরেশতা, যে ব্যক্তি 48,000 বারের বেশি এই দুনিয়ায় অবতীর্ণ হয়েছে, ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে, যে ব্যক্তি রমাদান পাইল, জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। আর যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রহমত স্বরূপ হিসেবে দুনিয়ার ময়দানে প্রেরণ করেছেন, কাল কিয়ামতের ময়দানে শাফায়াতের একান্ত ব্যারিস্টার হবেন যে নবী, স্বয়ং ওই রহমতের নবী বলতেছেন আমিন। এবার আপনি একটু চিন্তা করুন তো, এই মাসটা কি অবহেলায় যে আমরা কাটালাম,
কিভাবে কাটাইলাম, জীবনের গুনাহ কি মাফ করাইতে পারলাম, জীবনের সমস্ত পাপ কি মোচন করতে পারলাম। যদি না পারি, জিবরাইলের দোয়া আর রাসূলের আমিন যদি মহান আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, একটু চিন্তা করুন, নিজের বিবেক নামক আদালতের কাছে একটু প্রশ্নটা ছুড়ে দেন, প্রশ্নটা একটু ছুড়ে দেন। আপনার বিবেক কি বলে? আমরা কি ধ্বংসের কাতারে চলে যাব, নাকি আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে চলে যাব? আপনি এবার প্রশ্ন করুন। দোয়া করছেন জিবরাইল আমিন, আমিন বলতেছেন স্বয়ং রাসূল, যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, আর ফেরেশতা তো ফেরেশতাই, যারা জীবনে কোনো গুনাহ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু আপনজনেরা, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম কিন্তু রমাদানের রোজা রাখলাম না। আল্লাহর ফরজে আইন বিধান দেখেন, রমাদান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, রমাদান থেকে কি শিক্ষা নিলাম? শিক্ষা কি নিতে পারলাম নাকি? বলতেছিলাম রমাদান মাস 5টি গিফট আমাদেরকে দিচ্ছেন, 5টি শিক্ষা রমাদান আমাদেরকে দিচ্ছেন। 1 নম্বর হচ্ছে সিয়াম, রমাদান থেকে প্রশিক্ষণ নিশ্চিত 30টি রোজা আমরা রেখেছি, কিভাবে আবার বাকি 11টি মাস আমরা নফল সিয়াম সাধনা করব, কিভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা রোজা রাখবো। যেমন শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হয়, মুহররমের রোজা রাখতে হয়, আশুরার রোজা রাখতে হয়। এভাবে করে কিভাবে আমরা নফল রোজাগুলো রাখতে পারি, এই শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে কিয়াম। দেখেন রমাদান মাস যখন আসে, এই রমাদান মাসটা হচ্ছে ইবাদতের মৌসুম। রমাদান মাস যখন আসে, আল্লাহর পাগলেরা, আল্লাহর বান্দারা, মুমিনেরা অন্তত কিছু না হোক সাহারির সময় উঠে হলেও 2 রাকাত তাহাজ্জুদে দাঁড়ায়া যায়, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যায়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? শুনছেন না ঘুমাচ্ছেন? শুনছেন না ঘুমাচ্ছেন? কিয়ামুল লাইলে দাঁড়ায় কি দাঁড়ায় না? আরো জোরে বলেন। কি কথা শুনছেন না? তা আমি কি পাগলের মতো বকে যাচ্ছি? আপনারা শুনছেন কি শুনছেন না? হ্যাঁ না কিছু তো বলবেন। সাহারির সময় উঠে অন্তত 2 রাকাত নামাজ হলেও পড়েন কি পড়েন না? আর একটু জোরে বলেন, পড়েন কি পড়েন না? এই গলায় জোর নাই, আরো জোরে পড়েন কি পড়েন না? সাহারির সময় 2 রাকাত কিয়ামুল লাইল আমরা আদায় করলেও করি। দেখেন এই রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে কিয়ামুল লাইল আদায় করা যায়, কিভাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো যায়। বাকি 11টি মাস এই রমাদান থেকে আমরা শিক্ষা নিলাম। বাকি 11টি মাস অন্তত সাহারিতে না উঠলেও, ফজরের আগে হলেও, আর নয়তো রাতে যখন ঘুমাইতে যাব, দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে যখন রাতে বিছানায় যাব, নিদ্রায় যাব, এমন সময় যদি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু বোঝাপড়া করি, আল্লাহর সাথে যদি একটু কথা বলে নেই, নিজের আত্মসমালোচনা যদি একটু করি, যদি বলি ইয়া রাব্বুল আলামিন, আর সারাটা দিন এই খারাপ কাজগুলো আমি করেছি, এই ভালো কাজগুলো আমি করেছি, ইয়া রব তোমার কাছে আরজি জানাই, ভালো কাজগুলোকে তুমি কবুল করে নাও, আর আজকে সারা দিনের খারাপ কাজগুলো তুমি মাফ করে দাও। আমার তো মনে হয় যদি এই 11টি মাস যদি আমরা এইভাবে রাতে শোয়ার আগে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে পারি, আল্লাহর সাথে একটু কথা বলতে পারি, ওই দিনের গুনাহ আল্লাহ পাক দিনেই মাফ করে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর হচ্ছে কুরআন। দেখেন রমাদান মাস, এই রমাদানের দাম আল্লাহ পাক বৃদ্ধি করেছেন একমাত্র কুরআনের কারণে। সুবহানাল্লাহ পড়বেন না? রমাদান তো একটি মাস, রমজান তো একটি মাস, কিন্তু এই রমজানের দাম আল্লাহ পাক কেন বৃদ্ধি করলেন? তার শুধুমাত্র কারণ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা কালামে পাক, মহা সংবিধান আল্লাহর নবীর কাছে এই রাতে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের দামটাও বাড়ায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, এই একটি রাত যে ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়ায়া যায়, কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ লিখা দিই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের থেকে উত্তম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে কোরআন নাজিল করার জন্য এই রাতের মর্যাদা বাড়িয়েছেন, এই মাসে কোরআন নাজিল করার জন্য আল্লাহ পাক এই রমাদানের দামটাও বৃদ্ধি করেছেন। এই কোরআন এই মাসে নাজিল করার জন্য নফল হজ করলে আল্লাহ পাক ফরজ হজের সওয়াব আমলনামায় লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই মাসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ আদায় করে, 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। যে ব্যক্তি 1 টাকা এই রমাদানে দান করে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। এই সেই রমাদান। দেখেন এই রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানের দাম আল্লাহ বৃদ্ধি করেছেন। এই কোরআনটা যেই কাঠের রেহেলের উপরে রেখে আমরা পড়ি, এই কাঠের রেহেলটা যখন হাতের থেকে পড়ে যায় সাথে সাথে বুকে চেপে ধরি, চুম্বন করি, সালাম করি, এটা কিন্তু কাঠের সম্মান না, এটা হচ্ছে আল্লাহর কোরআনের সম্মান। কি বলেন কথা ঠিক কিনা? আমি আমার নিজের উদাহরণ দিই। আল্লাহর কোরআনের সাথে যদি আমার সম্পর্ক না থাকতো, আল্লাহর কোরআন যদি আমার সিনায় না থাকতো, কোরআন যদি আমি না পড়তাম, আমার ব্যক্তিগত পরিচয়ে কি আপনারা এই মেহরাবে আমাকে বসাইতেন নাকি? এই কথা বলেন না কেন? আমার ব্যক্তিগত পরিচয় এই মেহরাবে কি আমাকে আপনারা বসাইতেন নাকি? কখনোই বসাইতেন না। কারণ এই কোরআনের সাথে সম্পর্ক আমার আছে, এই কারণে আমাকে এই মেহরাবে আপনারা বসিয়েছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, এই কোরআন যার সাথে আছে, দেখেন আমি ছোট্ট মানুষ, আপনাদের সন্তান তুল্য, কারোর নাতিন তুল্য। যখন আমি রাস্তা দিয়ে যাই, পিতৃতুল্য বাবারা, দাদু সমতুল্য দাদুরা অন্তত কিছু না হোক একটা সালাম আমাকে দেয়, দেয় কি দেয় না? এটা কিসের সম্মানে? আমি ব্যক্তির সম্মানে না, আল্লাহর কোরআনের সম্মানে। এই জোরে বলেন না কেন? কার সম্মানে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সম্মানে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানে কোরআনের কারণে রমাদানের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আসুন, সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর হচ্ছে কোরআন। এবার আসুন, যে কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের রেহেল, কাঠের দাম বৃদ্ধি করে দিয়েছেন, রমাদান মাসটার দাম বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআনের সংস্পর্শে আসলে আমি আপনার দাম আল্লাহ পাক বাড়াবেন কি বাড়াবেন না? এবার আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, রমাদান মাস পাইলাম, কোরআনের বরকতে এত সম্মান, কিন্তু এই কোরআনটা কয়দিন হাতে নিয়ে খুলে দেখলাম কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ পাক কি নাজিল করেছেন। এই কোরআনের কারণে রমাদানের এত সম্মান, কাটেন এত সম্মান, এই রমাদানের কারণে লাইলাতুল কদরের এত সম্মান। এই কোরআনটা কয়দিন আমরা খুলে দেখলাম, কয়দিন একটু পড়ার চেষ্টা করলাম, একটু চিন্তা করুন, কয়দিন পড়ার চেষ্টা করলাম। এখন আমরা এই যে কথাগুলো শুনি, আমরা যে কথাগুলো শুনি, হুজুর কথা বলে, ওয়াজ করে,
এটা আমাদের কানের খোরাকি হয়। বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার চিন্তা আমাদের এখন আর নাই। যদি থাকতো কথাগুলো মন দিয়ে শুনে অন্তত আমল করার চেষ্টা করতাম। এই রমাদানেও আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা পারেন না অন্তত আসুন মসজিদে, অন্তত নামাজের 10টি সূরা আমরা মুখস্থ করার সহি করার চেষ্টা করি। আপনারা কি একটা লোক এসেছেন? কি বলেন এসেছেন? জুমার দিন মসজিদে আসি, হুজুর কি বললো না বললো হুজুরের মতো বলেই যাচ্ছে। যদি একটু সুদ দিয়ে বলে কি কানের খোরাকি হয়, শুনতে ভালো লাগে, আর সুদ দিয়ে না বলে হুজুর পারে না ওয়াজ করতে, কি এরম হয় না? কিন্তু মসজিদে আসি, কথাগুলো শুনবো, শ্রবণ করব, প্র্যাকটিক্যাল লাইফে মানার চিন্তা করব, কিন্তু না মসজিদে এসে মাথাটা নিচ করলাম আর ঘুম পাড়লাম, ঘুম পেড়ে চলে গেলাম। 40 বছর রোজা রাখছি, 30 বছর রোজা রাখছি, বয়স আমার 50 বছর। না আপনি 15 বছর থেকে 10 বছর থেকে রোজা রাখা শুরু করেছেন, 40 বছর রোজা রাখছেন। 40 বছর রোজা রেখে একটি লাইন আপনি কোরআনের আয়াত পড়া শিখলেন না, একটি সূরাও আপনি নামাজে কিভাবে পড়তে হয় শুদ্ধ করে পড়তে পারেন না। আমার আপনার মতো কপাল পোড়া মুসলমান আসমানের নিচে আর জমিনের উপরে কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর যখন বলে কথা বলেন ঠিক কিনা, ঠিক হলেও ঠিক, না বললেও ঠিক, সব ঠিক। আমি আপনি যে ভুল করছি, এই ভুলের কথা আমরা কেউ স্বীকার করি না বা স্বীকার চেষ্টাটাও করি না। এই যে একটি রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, কোরআনের কারণে এত সম্মান। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, বলুন কয় আয়াত কোরআন আপনি পড়েছেন? বলুন কয়টা সূরা আপনি শিখেছেন? এই কথা যখন আমি বলি এ হুজুর আমাদের অপমান করছে, না বাজান, আমি আপনাদের কটাক্ষ ক্রিটিসাইজ করার জন্য বলছি না। এটা আপনি মুসলমান, আমিও মুসলমান, আমি আপনার ভালোর জন্য বলছি, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। আপনারা তো আমাকে এখানে বসিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে ইমাম সহ মুসল্লিদেরকে ডাকা হবে। ইমামের কাছে জিজ্ঞাসা করা হবে মুসল্লিদের ব্যাপারে, মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করা হবে ইমামের ব্যাপারে। এবার চিন্তা করুন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে জিহাদি ফকিরাবাদ মসজিদের ইমাম ছিল, কখনো কি কোরআন পড়ার আদেশ নির্দেশ, কখনো কি এর ফজিলত তোমাদেরকে শোনায় নাই? আপনারা যদি বলেন না, কি বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যদি দাঁড়াইতে না পারে অন্তত দুইজনের কাঁধে হাত দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে, দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করে, তাকে সম্মান প্রদর্শন করে, সম্মান দেখায়। কিন্তু যখন আল্লাহর সামনে আমরা আসি, কিভাবে দাঁড়াই? আল্লাহর সামনে আসি আমরা কিভাবে দাঁড়াই? দুনিয়ার সব থেকে একটা অপরিচ্ছন্ন পোশাক পরে আসি, গন্ধের ঠেলায় পাশে দাঁড়ানোই যায় না, একটি জামা মনে হয় 5-7 বছর ধরে পরে। গরিব মিসকিনের তো হক আছে আপনার প্রতি, আপনার পোশাকের প্রতি, তাদেরকে আপনি দেন। একটা টুপি ছিঁড়ে একবারে ফুটো ফুটো হয়ে গেছে, এত ময়লা, এত নোংরা। মসজিদে আসি, আল্লাহর সামনে আমরা দাঁড়াই, দুনিয়ার বাদশা যিনি, সব সম্রাটের সম্রাট যিনি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সে আল্লাহর সামনে কিভাবে আমাদের দাঁড়ানো উচিত একটু চিন্তা করুন। দুনিয়ার মানুষকে আমরা কি সম্মান দেখাই, কিন্তু আল্লাহর সামনে আসলে আমাদের কিভাবে নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে আমাদেরকে দাঁড়াইতে হবে একটু চিন্তা করুন। একটি মাস চলে যাচ্ছে, কত বছর রোজা রাখছি, কোরআনের একটি আয়াত শিখলাম না। আমরা বলি আমার বয়স হয়ে গিয়েছে, জিহ্বায় জড়তা, করতে পারি না, দুনিয়ার কাজ করব নাকি কোরআন শরীফ শিখব নাকি নামাজ পড়ব, এমন প্রশ্ন থাকে। আপনার ওই যুক্তি আল্লাহ তাআলার কাছে খাটবে না। আপনি জেনে ভুল করলেও ভুল, না জেনে ভুল করলেও ভুল। আপনি না জেনে যদি একজনকে ছুরি মারেন, ক্ষতি হবে কি হবে না? বলেন ক্ষতি হবে কি হবে না? জেনে মারলেও ক্ষতি হবে, না জেনে মারলেও ক্ষতি হবে। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোনো জানা না জানার প্রশ্ন আসবে না। আল্লাহ সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দুনিয়াতে প্রেরণ করেছেন, আর পড়া
সর্বপ্রথম আমাদের উপরে ফরজে আইন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসলিয়ানে কেরাম, রমাদান থেকে আমরা শিক্ষা নিলাম, 1 নম্বর কিভাবে আমরা সিয়াম আদায় করব, 2 নম্বর কিভাবে আমরা কিয়াম আদায় করব, 3 নম্বর আমরা কোরআনের সাথে কিভাবে সুসম্পর্ক রাখবো, কিভাবে কোরআনের প্রতি সম্মান করব, কিভাবে কোরআন শরীফ আমরা শিখব। 4 নম্বর হচ্ছে তাকওয়া। তাকওয়ার শিক্ষা রমাদান আমাদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার জন্য এই রমাদান মাসটাকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন। যারা ঘুমাচ্ছে একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে তাদের ঘুম ভাঙায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার মাস, তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রমাদানটা দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাহারি থেকে ইফতার পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থেকে একমাত্র মালিকের হয়ে আমরা খাই না। যখন ইফতারির সামনে আসে, কত সর্বোচ্চ সুস্বাদু খাবার আমাদের সামনে, তবু একমাত্র আল্লাহর আহ্বানের অপেক্ষায় থাকি। দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, দুনিয়ার কোনো মানুষের আহ্বানের অপেক্ষায় আমরা থাকি না, একমাত্র কার আহ্বানে থাকি? একটু জোরে বলেন তো কার? আল্লাহ পাকের আহ্বানে, আল্লাহ পাকের ভয় আমরা খাই না। কেন? এটাই তাকওয়া, আল্লাহর ভয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাকওয়াটা কেমন? তাকওয়াটা হলো এমন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুমিনিন, আপনি একটু আমাকে বলুন তাকওয়াটা কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত মরুপথে হেঁটেছো নাকি? সাহাবী বলেন, হ্যাঁ হেঁটেছি। ওমর বলেন, কিভাবে তুমি হেঁটেছো? সাহাবী রাখতে বলেন, যখন আমি কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত মরুপথে যখন আমি হাঁটতেছিলাম, আমার শরীরের কাপড়গুলো সুন্দর করে বেঁধে ভালো করে ধরে আস্তে আস্তে হাঁটতেছিলাম। ডান দিকে যদি কাঁটা থাকে আমি বাঁ দিকে ঝুলে যাচ্ছিলাম, বাঁ দিকে যদি কাঁটা থাকে ডান দিকে ঝুলে যাচ্ছিলাম। এভাবে আস্তে আস্তে সাবধানে সাবধানে সুন্দর করে আমি কাঁটাযুক্ত পথ আমি পাড়ি দিচ্ছিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই, তাহলে তো তুমি বুঝেই গিয়েছো তাকওয়ার পথটা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ু হাজিরাহু মা হারামাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ যা আছে হালাল হারাম মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা। একজন মুমিন, একজন ঈমানদার সাবধানে সাবধানে চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, খুব সাবধানে পথ মেপে মেপে চলবে। এটাই তো হচ্ছে তাকওয়ার পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়ার পথ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদান আমাদের মাস থেকে আজকে বিদায় নিবে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আজকে ইফতারের মাধ্যমে আমাদের মাস থেকে এই রমাদান বিদায় নেবে। আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ পাক দিবেন কিনা এর নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। এজন্য আসুন, আজকে এই জুমাতুল বিদায়, আমরা রমাদানের রোজা ঠিকভাবে রাখতে পারি নাই, আমরা এই রমাদানের হক আদায় করে রোজা আমরা রাখতে পারি নাই, হক আদায় করে তার আরবি আমরা পড়তে পারি নাই। মালিকের কাছে বলি, মালিক তুমি আমাদের এই দুর্বল রোজাগুলো তোমার আরশে আজিমে কবুল করে নাও। বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন এজন্য আল্লাহর কাছে আমরা আজকে নত শিরে সেজদা অবনত চিত্তে আমরা তওবা করব, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন এই রমাদান আমাদের জন্য কবুল করেন, এই রমাদান যেন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে, তবু আজকে জুমাতুল বিদা কয়েকটি কথা বেশি হতেই পারে। সম্মানিত উপস্থিতি, আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমরা ঈদুল ফিতর উদযাপন করব। ঈদুল ফিতরের সুন্নাত সমূহ আমরা ঈদের নামাজে সকালবেলা
যখন ঈদের চাঁদ দেখবো, দেখার সাথে সাথে ঈদের চাঁদ দেখা সুন্নাত, ঈদের চাঁদ দেখা সুন্নাত, আমরা চাঁদ দেখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন সকালবেলা আমাদের করণীয় এবং বর্জনীয়, আমরা চাঁদ দেখার সাথে সাথে আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদুল ফিতরের দিন সকালবেলা আমরা অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, অন্তত ফজরের নামাজ আদায় আমরা করব। কি বলেন? কিন্তু অনেকেই ফজরের নামাজ পড়ে না, ঈদের জামাত না পড়তে পারলে তার মাথায় কাজ করে না। ফজরের নামাজ ফরজ, ফরজে আইন, আর ঈদের জামাত কি ফরজে কিফায়া, কিন্তু সে নামাজ পড়তে না পারলে মানে মাথায় কাজ করে না, এই কে এখন জামাত হইলো, আবার একটু দেরি হলেও সমস্যা, তাড়াতাড়ি হলেও সমস্যা, দেরি হলেও সমস্যা। তো ফজরের নামাজই সে পড়ে না। সম্মানিত উপস্থিতি, এজন্য ফজরের নামাজ পড়ার আমরা চেষ্টা করব। সকালবেলা মেসওয়াক করব, গোসল করব, সুন্দরভাবে পবিত্রতা পরিচ্ছন্নতা হয়ে আমরা ঈদগাহ মাঠে যে পথে হেঁটে যাব আর এক পথে আসার চেষ্টা করব। যেতে যেতে আমরা আল্লাহ পাক বলছেন, ওয়ালি তুকমিল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যখন ঈদের সালাতে যাবে, আমি আল্লাহর নামে তাকবীর পড়তে পড়তে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাকবীর পড়তে পড়তে ঈদের সালাতে যায়, চারিপাশ দিয়ে ৭০,০০০ ফেরেশতারা আহলান ওয়া সাহলান তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম তাদের প্রতি ঈদের শুভেচ্ছা জানাতে থাকে, এবং ৩০,০০০ ফেরেশতা ওই বান্দার সওয়াব লেখার জন্য তারা নিজেদের ভিতরে গন্ডগোল বাঁধায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তাকবীর আস্তে আস্তে, ঈদুল আজহায় আমরা জোরে জোরে পড়ি, ঈদুল ফিতরে আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের মাঠে আমরা যখন যাব, পায়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ঈদগাহে যে আমরা সর্বপ্রথম নামাজ আদায় করব, তারপর খুতবা শুনবো, তারপরে একে অপরে আমরা শুভেচ্ছা বিনিময় করব। সব হিনাহিংসি ভুলে গিয়ে ওই ঈদের মাঠে সমস্ত হিনাহিংসি, রিয়া, অহংকার কবর দিয়ে একে অপরে আমরা বুকে জড়িয়ে ধরে মোলাকাত করে সেদিন আমরা ওখান থেকে বিদায় নেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এবং ঈদুল ফিতরের জামাতে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করুক। সেই পর্যন্ত হায়াতে তৈয়্যিবা আল্লাহ পাক আমাদেরকে দান করুক, বলেন আমিন। এবং এই রমাদানের রোজাগুলো আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আরেকটি বিষয়, সেটা আমি আপনাদের মাঝে বলতে চাই। দেখেন, প্রতি বছর আমি নিজ উদ্যোগে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের জামাতে যারা তারাবির নামাজ, বিশেষ করে ঈদুল ফিতরের জামাতেই করা হয়, যারা তারাবির নামাজ পড়ে 29টা 30টা যারা পড়ে এবং যারা 30টা রমাদানের রোজা রাখে, তাদেরকে স্পেশালি ভাবে পুরস্কার দেওয়া হয়। কি দেওয়া হয় না? তো এবার চাচ্ছি